আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা ক্যাটালগ অ্যাড ক্রিয়েট করতে পারি। একটা ক্যাটালগ অ্যাড ক্রিয়েট করা এবং কি সেই অ্যাডটাকে সাজানো এবং কি সেলস অ্যাডের মাধ্যমে সেই ক্যাটালগুলোকে পাবলিশ করা নিয়ে সম্পূর্ণ ওভারঅল আজকে আমরা আলোচনা করব। তো চলুন কথা না ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আমাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসতে হবে। আসার পরে এখান থেকে আমাদেরকে আসতে হবে অল টুলসের মধ্যে। অল টুলসের মধ্যে ক্রিয়েট করার পর এখানে লেখা আছে সেলস প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মধ্যে এখানে আমাদেরকে কমার্স ম্যানেজারের মধ্যে আসতে হবে। কমার্স ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে ডিরেক্ট ক্যাটালগ অ্যাড করার অপশনের মধ্যে নিয়ে আসবো। তো এখানে আমার অলরেডি 3টে ক্যাটালগ অ্যাড করা আছে। তো আমাদেরকে নতুন আরেকটা ক্যাটালগ যদি অ্যাড করতে হয় তাহলে এখানে অ্যাড ক্যাটালগের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে 4টা অপশন আসছে: ই কমার্স, ট্রাভেল, প্রপার্টি, অটো, মানে ভেহিকেল নিয়ে যেই ক্যাটালগটা আছে। কারণ আপনার প্রোডাক্টটা যদি এইগুলোর মধ্যে যদি পড়ে তাহলে আপনারা অবশ্যই এটা সিলেকশন করবেন। আর যেহেতু আমাদেরটা ইলেকট্রনিক হোক, যেই প্রোডাক্টই হোক, আমরা ই কমার্স বিজনেসের জন্য একটা ক্যাটালগ অ্যাড ক্রিয়েট করবো। তাহলে আমাদেরকে এখানে ই কমার্সের মধ্যে ক্লিক করতে হবে অ্যান্ড অনলাইন প্রোডাক্টই থাকুক। এরপর আমি এখান থেকে নেক্সট প্রেস করতেছি, আপলোড প্রোডাক্ট ইনফো। এরপর বলতেছে কানেক্ট ই কমার্স প্ল্যাটফর্ম। আপনার যদি কোনো ই কমার্স প্ল্যাটফর্ম থাকে তাহলে আপনি সেটার সাথে আপনি এটাকে কানেক্ট করে দিতে পারেন। এখান থেকে যে কোনো যে ওয়েবসাইটের সাথে আপনার এটা রিলেটেড, বিভিন্ন ওয়েবসাইট বা ওয়েবসাইটের যে ডোমেন হোস্টিং থাকে এগুলোর সাথে রিলেটেড যদি কোনো থাকে এখান থেকে আপনি সেটাকে অ্যাড করে দিবেন। তাহলে অটোমেটিক আপনার ক্যাটালগুলো আপনার ওয়েবসাইট অনুযায়ী এখানে শো করবে। তো আমরা আজকে দেখবো আপলোড প্রোডাক্ট ইনফো এখান থেকে কেমন কিভাবে আমরা ম্যানুয়ালি বাল্ক প্রোডাক্টগুলো এখানে অ্যাড করতে পারি। এর জন্য আপনাকে অবশ্যই আপনার পেজটা সিলেকশন করা থাকতে হবে। এখান থেকে অবশ্যই আপনার ক্যাটালগের যে নাম আছে সেটা আপনাকে দিতে হবে। আমরা এখান থেকে একটা মাইক্রোফোনের জন্য ক্যাটালগ চুজ করছি। আমরা যে এই বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং কি সেগুলো নিয়ে আমরা ওভারঅল দেখবো। তো আমি এখান থেকে মাইক্রোফোনটা এখানে দিচ্ছি। দেওয়ার পরে মাইক্রোফোন ক্যাটালগ দিলাম। এখান থেকে চাইলে প্রোডাক্ট আপনি রাখতে পারেন, নাও রাখতে পারেন, বা আপনার মতো করে আপনি যেভাবে দিলে মনে থাকবে সেভাবে করে আপনি দিতে পারেন। এরপর আপনি এখান থেকে ক্রিয়েটের মধ্যে প্রেস করবেন। প্রেস করার পর এখানে বলতেছেন কি ভিউ অল ক্যাটালগ অথবা ভিউ ক্যাটালগের মধ্যে আমি ক্লিক করলেও পারবো। তো আমি এখানে ভিউ ক্যাটালগের মধ্যে দিচ্ছি। আচ্ছা, এই পেজে আসার পরে আমাদেরকে এখান থেকে আসতে হবে ক্যাটালগের মধ্যে। ওভারভিউতে না গিয়ে আমাদের এই ক্যাটালগের মধ্যে থেকে এখানে আইটেমস এর মধ্যে আসতে হবে। আইটেমস এর মধ্যে আসলে এখানে আমাদেরকে দেখাবে অ্যাড আইটেম নামে একটা অপশন পাবো। সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো আমি প্রথম অ্যাড আইটেমের মধ্যে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে বলতেছে ম্যানুয়াল ফিড ডাটা পার্টনার প্ল্যাটফর্ম। এরপর বলতেছে পিক্সেলস। পিক্সেলটা হচ্ছে আপনার, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের মধ্যে আপনার পিক্সেল কোডটা ইনস্টল করে থাকেন তাহলে আপনাকে সেখান থেকে সেই ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটিক্যালি প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসবো। তো আমরা এত কিছু করবো না, আমরা ম্যানুয়ালি আপলোড করবো। অ্যান্ড এখান থেকে আমি নেক্সট প্রেস করতেছি। নেক্সট প্রেস করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনি যদি নিউ আইটেমের মধ্যে ক্লিক করেন অথবা আপনি নিউ আইটেমের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমার একটা প্রোডাক্ট আসবে। যেহেতু আমরা ক্যাটালগ অ্যাডের জন্য প্রোডাক্টগুলো অনেকগুলো অ্যাড করবো, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা না, আমি এখান থেকে যদি 10টার মধ্যে ক্লিক করি তাহলে একসাথে 10টা প্রোডাক্ট আসতেছে। ঠিক আছে, এরপরে আপনি চাইলে এখান থেকে আরো 10টা নিতে পারেন। যদি ক্লিক করি তাহলে আরো 10টা এখানে অ্যাড হবে। এগুলো অলরেডি অ্যাড হইতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলা প্রোডাক্ট একসাথে অ্যাড হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে আমি জাস্ট প্রোডাক্ট আপলোড করতে হবে অ্যান্ড এখান থেকে আমার যাবতীয় যে পিকচারগুলো আছে সেগুলোকে দিতে হবে এবং প্রোডাক্টের যে ইনফরমেশন আছে সেগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। তো এগুলো হচ্ছে মাল্টিপল কিভাবে অ্যাড করবেন সেটার জন্য। আমি ফার্স্ট অফ অল প্রথম যেটা আছে সেটা থেকে আমি এখানে ইমেজের মধ্যে ক্লিক করে আমাকে ইমেজটা আপলোড করতে হবে। তো আমি অবশ্যই এখান থেকে আমার মাইক্রোফোনের যে ইমেজটা আছে এখান থেকে আমি সেভ করে নিব। এগুলা বেশ কয়েকটা প্রোডাক্টের আমি ইমেজ সেভ করে নিচ্ছি। আমার এখানে প্রত্যেকটা প্রোডাক্ট সেভ করলাম। সেভ করার পর আমার কাজ হচ্ছে এখন এখান থেকে প্রোডাক্টের ইমেজগুলো এখানে অ্যাড করা। আপনাদেরকে দেখানোর জন্য আমি এতগুলো প্রোডাক্ট এখানে সেভ করছি। এরপর আমি এখানে একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমি এখান থেকে চুজ ফাইলের মধ্যে ক্লিক করে জাস্ট একটা একটা করে আমি এখান থেকে অ্যাড করে দিব। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা না হলে আপনাদেরকে বলতে পারতাম না হয়তো। এখানে বলতেছে প্রোডাক্টগুলোর সাইজ সর্বনিম্ন 500 পিক্সেল হইতে হবে। এখন এখানে যেহেতু 500 পিক্সেল থেকে কম, এই জন্য আমার প্রোডাক্টগুলো নিচে। তো আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখা দিচ্ছি যে কিভাবে আপনারা সাইজটাকে রিসাইজ করবেন বা সাইজটাকে বাড়াইতে পারেন। এর জন্য আমরা এখান থেকে ক্যানভা প্রো এর মধ্যে আসবো। আসার পরে যেহেতু আমাদের প্রোডাক্টগুলোর সাইজ সবগুলোই হচ্ছে স্কোয়ার সাইজে, তো আমরা এখান থেকে স্কোয়ার সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নিব। ক্রিয়েট ডিজাইনের মধ্যে ক্লিক করে এখান থেকে আমি কাস্টম সাইজের মধ্যে ক্লিক করে 1080 ক্লিক করে পিক্সেল থাকবে এখান থেকে। এরপর হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইনের মধ্যে ক্লিক করে ক্যানভা থেকে আমি প্রোডাক্টগুলো এখানে অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করব, আমি এখান থেকে আপলোডের মধ্যে আসব। আসার পর এখানে আপলোডে ক্লিক করে
প্রত্যেকটা প্রোডাক্ট আমি এখানে সবগুলো এখানে নিয়ে নিব। 19টা প্রোডাক্ট আছে, আমি এখান থেকে ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পর আমার এখানে প্রোডাক্টগুলো সবগুলো আসতেছে। এখান থেকে আপনাকে প্রোডাক্টগুলোর সাইজ ঠিক করে নিতে হবে। সাইজ ঠিক করার পর আপনি এখান থেকে, আমি এখানে অ্যাড করে আপনাদেরকে দেখা দিচ্ছি, এগুলো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এখান থেকে আমার 19টা প্রোডাক্টের রিসাইজ করা কমপ্লিট। এখান থেকে আমি ক্যানভা থেকে প্রত্যেকটা প্রোডাক্টকে একসাথে রিসাইজ করে ফেলছি। আপনারা আপনাদের নিজস্ব যে প্রোডাক্ট থাকবে সেগুলোকে আপনারা এভাবে করে যাতে 500 পিক্সেলের উপরে থাকে, আমি এখানে 1000x1080 পিক্সেল নিছি, যাতে কোনো প্রবলেম না হয় বা দেখতে আর একটু ভালো দেখা যায়। তো আপনারা সেই হিসেবে আপনাদের প্রোডাক্টগুলোকে রিসাইজ করে এরপর হচ্ছে ক্যাটালগের মধ্যে আপলোড করবেন। এরপর আমাকে এখান থেকে শেয়ারের মধ্যে আসতে হবে, আসার পর এগুলোকে সেভ করতে হবে। সেভ করার আগে আমি এখান থেকে ডাউনলোড থেকে আমার যে প্রোডাক্টগুলো আছে আমি জাস্ট সেগুলো সবগুলোকে এখান থেকে আমি ডিলিট করে দিব। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে প্রেস করতেছি। অবশ্যই এখান থেকে জেপিজি থাকবে, জেপিজি থাকার পরে এখান থেকে কোয়ালিটি 100% করে দিবেন। অ্যান্ড এখান থেকে বলতেছে একদম 1 থেকে 19 পর্যন্ত যা আছে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে টিক দেওয়া থাকবে, তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে একটু টাইম নিবে। এখান থেকে বলতেছে আমাকে কম্প্রেসের মাধ্যমে লোকেশন দেখাই দিতে, আমি লোকেশনটা দেখাই দিলাম ডাউনলোড, এরপরে সেভ দিচ্ছি অ্যান্ড স্টার্ট ডাউনলোড দিলাম। আমার প্রোডাক্টগুলো ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পরে আমি এখান থেকে কাঙ্ক্ষিত লোকেশনে আসবো। কম্প্রেসের মধ্যে আসার পরে এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এখানে শো করতেছে। আমি কি করব, এখান থেকে এটাকে আনজিপ করে প্রোডাক্টগুলোকে জাস্ট বাইরে নিয়ে আসবো। জিপ ফোল্ডারের মধ্যে আসলাম, আসার পর আমি 19টা প্রোডাক্টের মধ্যে ক্লিক করে জাস্ট সবগুলোকে বাইরে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। আমি যদি একটার মধ্যে মাউস রাখি তাহলে বলতেছে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ 1080x1080 আছে। তাহলে আপনাদেরকে এটাও দেখাই দিলাম যে কিভাবে আপনারা ক্যাটালগ প্রোডাক্টের জন্য সাইজটাকে ঠিকঠাক মতন ক্রিয়েট করবেন, রিসাইজ করবেন। প্রত্যেকটা অবশ্যই স্কোয়ার সাইজে থাকতে হবে, মানে 1080x1080 এরকম স্কোয়ার সাইজে থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে এখান থেকে প্রোডাক্টগুলো থেকে চুজ ফাইল অন ইউর ডিভাইসের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট এখান থেকে আমি অ্যাড করতে হবে। তাহলে প্রথম যে প্রোডাক্টটা আছে সেটাকে আমি ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে সেভ দিচ্ছি। এভাবে করে আমি বাকি এখানে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি এখান থেকে অ্যাড করে নিব। আচ্ছা, এখানে আমাদের সবগুলা প্রোডাক্ট অ্যাড করা কমপ্লিট। অ্যান্ড এখান থেকে আমি আমার নিচের আরও যে কয়েকটা অপশন আছে সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব। এই ডিলিট রো এর মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। চাইলে আপনার যদি আরো প্রোডাক্ট থাকে 50টা 100টা যতগুলো প্রোডাক্ট থাকবে প্রত্যেক প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট অ্যাড করা কমপ্লিট। এখন হচ্ছে এগুলো টাইটেল এবং কি কিওয়ার্ড বাকি যা আছে সবগুলো এখান থেকে ফিল আপ করতে হবে আমাদেরকে। এরপরে আমি এখান থেকে সাপোজ এখন প্রত্যেক, আমি তো আপনাদেরকে দেখাই দিতেছি এই জন্য আমাকে সবগুলোর জন্য টাইটেল কিওয়ার্ড আলাদা আলাদা করে নেওয়া পসিবল না। জাস্ট আমি এখান থেকে একটা টাইটেল নিয়ে প্রত্যেকটার মধ্যে আমি এখানে ইনস্টল করে দেখাচ্ছি। এই টাইটেলটা আমার প্রত্যেকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এখানে 18টা প্রোডাক্টের মধ্যে এগুলো দিয়ে দিলাম। এরপর হচ্ছে বলতেছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনটাও আপনি সেম ভাবে দিতে পারেন। আমি এখান থেকে একটা ডিসক্রিপশন নিয়ে দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন সবগুলোর মধ্যে দেওয়া হয় নাই, আপনারা এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ডিসক্রিপশন অ্যাড করবেন। এরপরে হইতেছে এখান থেকে প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিবেন। এরপরে বলতেছে প্রাইস, আমি একটা প্রোডাক্টের মধ্যে আমার প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এগুলো আপনার প্রত্যেকটা প্রোডাক্টের আইটেমের মধ্যে জাস্ট এখান থেকে লিঙ্কটা বসাই দিবেন। আমি সেম লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে এক্সাম্পলটা বোঝানোর জন্য। এরপরে হইতেছে প্রাইস, তো এখন আপনার প্রোডাক্ট অনুযায়ী যে প্রাইসটাই থাকবে আপনি ওই প্রাইসটা বসাবেন। এখানে আবার আপনি চাইলে কারেন্ট প্রাইস যেটা আছে সেটা বসাইতে পারেন বা সেল প্রাইস যেটা সেটাও বসাইতে পারেন, প্রবলেম নাই। এরপরে বলতেছে কারেন্সি, যদি আপনি আপনি যদি বাইরে কোনো কান্ট্রির জন্য ক্যাটালগটা ক্রিয়েট করেন তাহলে আপনি ওই যে দেশের জন্য করবেন ওই দেশের কারেন্সিটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমি বাংলাদেশের জন্য করতেছি আমি বাংলাদেশে এখান থেকে প্রাইসটা বসা দিচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসগুলো আপনারা খেয়াল করে বসাবেন। আচ্ছা, এরপর হইতেছে আমি পাশে যাচ্ছি। এখানে বলতেছে আমাদেরকে ক্যাটাগরিগুলো দেওয়ার জন্য।
এখানে বলতে সেল প্রাইসটা আপনি চাইলে দিতে পারেন। সেল প্রাইস হচ্ছে এটা, এটা পূর্বের প্রাইস ছিল, এখন বর্তমান প্রাইস এটা, এটা অপশনাল। এরপরে আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরিগুলো দিতে পারেন, যে ক্যাটাগরির মধ্যে পড়ে ওই ক্যাটাগরি অনুযায়ী। তো যেমন আমাদেরগুলো হচ্ছে মাইক্রোফোন, আমি মাইক্রোফোন লিখে সার্চ করি। এখান থেকে আপনি ক্যাটাগরিতে লিখে সার্চ করতে পারেন, অথবা আপনার চাইলে ক্যাটাগরিটা এখানে অ্যাড করতে পারেন। এরপরে বলতেছে এখানে কন্ডিশন, আমাদের এটা এটা কি নিউ কন্ডিশন, রিফারবিশ, ইউজ, লাইক, গুড, ফায়ার, কোনটা কন্ডিশনের মধ্যে পড়ে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি সেটা অ্যাড করে দিবেন। স্টক অ্যাভেলেবেল থাকলে অবশ্যই স্টক দিবেন, অ্যাক্টিভটা এখান থেকে অন করে দিবেন। এরপর বলতেছেন ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের যে নাম থাকবে আপনি সেই নামটাও দিতে পারেন। এরপর বলতেছেন কি কন্টেন্ট আইডি, এখানে সম্ভবত একটা প্রোডাক্টের কন্টেন্ট একটা আইডি থাকে, যেমন প্রোডাক্টের আইডি, হ্যাঁ প্রোডাক্ট আইডিটা হচ্ছে কন্টেন্টের আইডি, এটা এটা আপনি চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারেন আপনার ওয়েবসাইট অনুযায়ী বা আপনার প্রোডাক্ট অনুযায়ী। এই হচ্ছে আমরা কিভাবে ক্যাটালগটা ক্রিয়েট করব। আমি এখানে বাকি অপশনগুলো দিলাম না, আপনাদেরকে জাস্ট দেখাই দিলাম। সব কিছু যখন কমপ্লিট করা থাকবে এরপরে জাস্ট আপনি এখান থেকে আপলোডের মধ্যে, আমার এখান থেকে কোনো রেড মার্ক থাকবে না, সবকিছু কমপ্লিট হবে। এরপর আমি এখান থেকে আপলোড আইটেমের মধ্যে ক্লিক করব। অ্যাড করার পরে আমার এখানে প্রত্যেকটা আইটেমস এখানে শো করতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রোডাক্টগুলো এবং আইটেমগুলো এখানে শো করতেছে অ্যাড আইটেমের মধ্যে। এখানে আমি যদি আইটেমস অপশনের মধ্যে আসি তাহলে আমার প্রত্যেকটা আইটেমস এখানে শো করতেছে এবং কি অ্যাক্টিভ আছে। এখন আমাদের তো প্রোডাক্টগুলো অ্যাড হওয়া কমপ্লিট। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা একটা অ্যাডের মধ্যে যাব, সেলস অ্যাডের মধ্যে যাওয়ার পরে আমাদের প্রোডাক্টগুলো আসে কিনা সেটাকে আমরা টেস্ট করব। তো প্রথমে আমাদেরকে এখান থেকে আসতে হবে অ্যাড ম্যানেজারের মধ্যে। অ্যাড ম্যানেজারে আসার পরে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডের মধ্যে ক্লিক করব, এখান থেকে সেলসে ক্লিক করে দেন বাকি অন্যান্য যে অপশনগুলো দেখতেছেন ওগুলোর মধ্যে কিন্তু আপনার ক্যাটালগ অ্যাডটা আসবে না, ক্যাটালগুলো আসবে না, বাট সেলসের মধ্যে আপনার প্রত্যেকটা ক্যাটালগ আসবে। আমি এখান থেকে কন্টিনিউ দিচ্ছি, দেওয়ার পরে এখানে ম্যানুয়াল ক্যাম্পেইন সেটা এখানে আসার পরে আমাদের এখানে কিছু করতে হবে না। আচ্ছা আমাদেরকে আসতে হবে হচ্ছে নিউ অ্যাডস, নিউ সেলস অ্যাডের মধ্যে আসবো। আসার পরে আমরা এখান থেকে পেজ এবং কি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সিলেকশন করে দিব। দেওয়ার পরে আমরা এখানে ক্যাটালগের মধ্যে ক্লিক করে ক্যারোসেলটা অ্যাড করে দিব। অ্যাড করার পর এখানে দেখবেন অটোমেটিক্যালি আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখান থেকে মাইক্রোফোন ক্যাটালগ যেটা আছে সেটাকে আমি জাস্ট ক্লিক করলে অটোমেটিক্যালি আমার এখানে প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেছে এবং কি সিঙ্গেল ইমেজ করে থাকবে। তাহলে একটা একটা করে আমরা এখান থেকে দেখতে পারবো। এইভাবে করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আর কিছু প্রোডাক্ট আছে এগুলো অ্যাড হইতে একটু টাইম নিবে। এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা, যে কিভাবে আপনারা সেলসের জন্য ক্যাটালগ অ্যাডটা রান করতে পারেন বা ক্যাটালগ অ্যাডটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এভাবে আপনার যত ইচ্ছে তত আপনি প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।